খতমে নবুয়ত সংরক্ষণ করা এটা মুসলমান হিসেবে আমাদের প্রত্যেকের নৈতিক দায়িত্ব। যদি আমাদের দায়িত্ব হয়, শুধু আমরা এখানে যারা আছি, ওলামায়ে কেরাম যারা আছেন, তলাবায়ে ইলম যারা আছেন, শুধু তাদের জন্যই প্রযোজ্য নয়, বাংলাদেশে যত মুসলিম জনতা, নারী পুরুষ আছে, সকলকে খতমে নবুয়ত বিশ্বাস করা, খতমে নবুয়ত সম্পর্কে সম্পৃক্ততা করা ফরজ। এই জন্য আমার প্রস্তাবনা হলো, যেমনিভাবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যারা আছে এবং কলেজ ভার্সিটিতে যারা আছে, স্কুলে যারা আছে এবং আমাদের বিভিন্ন ট্রান্সপোর্ট লাইনে যারা আছে, সর্বক্ষেত্রে আমাদের খতমে নবুয়তকে বুঝাতে হবে। যেহেতু রসুলকে সর্বশেষ নবী না মানলে ঈমান থাকবে না, সেই হিসাবে আমাদের মা বোন সহ, কলেজ ভার্সিটির ছাত্ররা সহ এবং বিভিন্ন রকমের যারা ট্রান্সপোর্ট লেভেলে কাজ করে, রিক্সাওয়ালা, দিন মজুর সহ সকলকে খতমে নবুয়ত বুঝাতে হবে। যদি আমরা এটা বুঝাতে সক্ষম হই, আমাদের দাবি আদায় করা অতি সহজ হবে। যেমনিভাবে আমি এই যে আসবার সময় দেখেছি, আমাদের ট্রান্সপোর্ট লেভেলে যে সমস্ত ভাইয়েরা এখানে গাড়ি নিয়ে হুজুম করতেছে, তারা বুঝতেছে না যে এই প্রোগ্রামটা কিসের। তারা মনে করতেছে অন্যান্য প্রোগ্রামের মতো এটাও বুঝি একটা প্রোগ্রাম। তাদেরকে কষ্ট দেওয়া হচ্ছে, রাস্তায় যানজট হচ্ছে, তাদের কাছে এটা কষ্ট লাগে। তার বোঝা উচিত ছিল যে আমি ট্রান্সপোর্টের একজন শ্রমিক হিসাবে যেইভাবে কাজ করি, আমি যদি খতমে নবুয়তকে বিশ্বাস না করি, আমার ঈমানই থাকবে না। আমার ট্রান্সপোর্ট থাকলে আমার কী লাভ হবে? এই জন্য এই দেশের সকল ক্ষেত্রে, স্কুল, কলেজে, ভার্সিটিতে নারী পুরুষদের মাঝে আমরা সম্পূর্ণভাবে আমাদের এই দাবিটা তাদেরকে বোঝাতে চেষ্টা করব। যেহেতু এক শ্রেণীর মানুষ আমরা যারা আসছি, আমরা এই কথাটা বুঝতে পারছি বিধায় আমাদের এই কষ্ট স্বীকার করে আসছি, কিন্তু তারা এটা বুঝে নাই এখনো। খতমে নবুয়ত কি জিনিস, এটাকে বিশ্বাস না করলে যে মুসলমান থাকা যায় না, ইমানদার থাকা যায় না, এই জিনিসটা আমরা বোঝাতে এখনো সক্ষম হই নাই। আমি সর্বত্রভাবে ওলামায়ে কেরাম, মুবাল্লিগিন দ্বীন যারা আছি, ওয়াইজিন ভাইয়েরা যারা আছি, সকলকে তাদের আলোচনার মধ্যে খতমে নবুয়ত বুঝাইয়া ইমানের মজবুতি, ইমানের উপরে টিকে থাকার জন্য সকল ভাইকে এইভাবে করে আমরা খতমে নবুয়তের পতাকা তলে সমবেত হব। তারপরে কাদিয়ানীদেরকে অমুসলমান ঘোষণার ব্যাপারে আমরা জোর দাবি জানাবো। যদি সেটা নাও পারি, আমাদের ইমান নিয়ে আমরা কবরে যেতে পারবো। কে বলেন ঠিক না ব্যাঠি? যদি আমাদের ইমানই না থাকে, আমরা আমাদের ভাই বন্ধু যারা খতমে নবুয়তকে বুঝতেই পারলো না, যারা খতমে নবুয়তকে এখন পর্যন্ত নিজেদের ইমানে স্থান দিতে পারলো না, তাদের ইমানের হেফাজত করার দায়িত্ব আমাদের রয়ে গেছে।